আমি নিজেও এইচএসসি তে গোল্ডেন পাইনি, আমার বাংলায় এ প্লাস ছিল। তুমি রেজাল্ট ভালো হয় নাই তার মানে এই না যে তোমার জীবন শেষ। তো রেজাল্ট আশা করি সবার অনেক ভালো হবে। হ্যাঁ, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো। রেজাল্টের দিন একদম হাসি মুখে মিষ্টি টিষ্টি খাইতে পারো, আব্বু আম্মুকে বলতে পারো প্রাউডলি যে আমি ভালো রেজাল্ট করছি। এবার আসলে আমরা চলো একটা জিনিস দেখি। ধরো তোমার রেজাল্টটা খারাপ হইলো, তুমি একটা দুইটা সাবজেক্টে এ প্লাস মিস করছো, তাহলে কি সবকিছু শেষ? বা খুব মন খারাপ করতে হবে, বা আমার জীবন শেষ, আমার দিয়ে কিছুই হবে না, এরকম করতে হবে? যদি ভালো করো অবশ্যই ব্যাপারটা খুবই ভালো, তুমি এনজয় করো। কিন্তু যদি একটু খারাপ হয়, ধরো তুমি দুই একটা সাবজেক্টে এ প্লাস মিস করলে, কিন্তু তোমার জিপিএ 5 আছে, আনফরচুনেটলি ধরো দুইটা বা তিনটা সাবজেক্টে তোমার এ প্লাস মিস হয়ে গেছে, কিন্তু জিপিএ 5 আছে, একটু মন খারাপ হবে, আমি জানি। আমি নিজেও এইচএসসি তে গোল্ডেন পাইনি, আমার বাংলায় এ প্লাস মিস ছিল, বুঝছো? আমারও মন খারাপ ছিল, আমি জানি। মনে হয় যে দুনিয়ার সব দুঃখ কষ্ট একদম আমার বুকে চলে আসে যদি রেজাল্ট খারাপ হয়, ওই দিন বা এর পরের দিন, বুঝতে পারছো? কিন্তু এটা না একদম ম্যাটারই করবে না। তুমি যদি জিপিএ 5 তুলতে পারো না, এরপরে কোনটায় তুমি কত নাম্বার পাইছো, কি পাইছো, এইটা পরবর্তীতে ধরো কলেজের ক্ষেত্রে কিংবা তোমার অ্যাডমিশন টেস্টে মেইন কাজটা কিন্তু অ্যাডমিশন, এই রেজাল্ট করা কোনো ম্যাটারই করবে না। তোমার ভালো কলেজ, কোন কলেজে ভর্তি হবা সেটার উপরে হয়তো একটু এফেক্ট ফেলতে পারে, ঠিক আছে? এখন যদি এরকম হয় তুমি জিপিএ 5টা মিস করে ফেলছো, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। কারণ এসএসসির জিপিএ এর উপরে একটা নাম্বার থাকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা বেশ কিছু অ্যাডমিশন টেস্টে একটা নাম্বার থাকে। তোমরা যখন কলেজ পার করে ভর্তি পরীক্ষা দিবা তখন একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাও খুব বেশি যে এরকম না। সো যাদের জিপিএ 5 হবে কিন্তু দু একটা সাবজেক্টে প্লাস চলে যাবে, প্যারা নিও না, একটু কষ্ট হোক, ঠিক আছে, বাট মেজর কিছু হয়ে যায় নাই, বুঝতে পারছো? সেম ভাবে কারো পরীক্ষা যদি অনেক খারাপ হয়ে যায় তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা দিছো, খারাপ হয়েছে, ওকে ফাইন, উল্টা পাল্টা ধরো কোনো কিছু ভাবিও না, পরীক্ষা দিছো, ভালো হয়নি। এখন এটা যে মানে ভালো করতেই হবে এরকমও না, বা তুমি রেজাল্ট ভালো হয় নাই তার মানে এই না যে তোমার জীবন শেষ, বুঝতে পারছো? তুমি একটু জাস্ট চিন্তা করো, তোমার আশেপাশে যারা খুব ভালো কিংবা বর্তমানে দেখতেছো সবাই কি ধরো খুব ভালো রেজাল্ট করছে, তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে এটা তোমার জন্য ভালো, তোমার একটা সুনির্দিষ্ট পথ থাকবে, তুমি এই পথ ধরে আগায় গেলে কি একটা সাকসেসফুল ক্যারিয়ার বা একটা সার্টেন জায়গায় চলে যেতে পারবে। কিন্তু এরকম না যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এর মানে তোমার জীবন শেষ, বুঝছো? এর মানে না এরকম যে তুমি জীবনে ভালো কিছু করতে পারবে না, এর মানে এরকম না যে তুমি জীবনে টাকা কামাইতে পারবা না, মানুষের দোয়া নিতে পারবা না, দোয়া পাবা না, বা তুমি বড় কিছু হইতে পারবে না, ব্যাপারটা মোটেও এরকম, বুঝছো? বর্তমানে ধরো বাংলাদেশে তুমি যদি চিন্তা করো, তুমি যদি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করো যে সবচেয়ে সম্মান বা ধরো সবচেয়ে ভালো কোন পেশা, ম্যাক্সিমাম বলবে বিসিএস দিতে। আমাকেও বলে বিসিএস দিতে মাঝে মাঝে, আগে বলতো এখন বলে না। এই বিসিএস এর এই জিপিএ 5 খুব একটা ম্যাটারই করে না।